নমস্কার বন্ধুরা, বৃত্তিকা ভিলেজ কুক চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। সোয়াবিন পাঁপড় দিয়ে নিরামিষ রান্না। তো তোমরা তো সোয়াবিন অনেক রকমের রান্না করে খেয়েছো, আর আমি যেভাবে রান্না করে দেখাচ্ছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটা তোমরা অবশ্যই অন করবে, যাতে করে আমার ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা, আমি রান্না শুরু করছি, তোমরা দেখো অবশ্যই কখন থেকে। এখানে আমি 1 প্যাকেট সোয়াবিন নিয়েছি 15 টাকা দামে। এটাকে আমি জলে ভিজিয়ে দেব। এদিকে আমি সোয়াবিনটা ভিজিয়ে দিয়েছি, আর ওইদিকে আমি উনুন জেলে আলুটা সিদ্ধ করে নেব। সোয়াবিনগুলোকে ভিজিয়ে ভালো করে নিগড়িয়ে নিয়েছি। এবার এইভাবে কেটে দেব হাত দিয়ে। সোয়াবিনগুলোকে ভালো করে কুচি কুচি করে নিয়েছি হাত দিয়ে। তো এবার কড়াটা বসিয়ে দেবো উনুনের মধ্যে। সোয়াবিনের একটা পুর বানিয়ে নেব মশলা দিয়ে। কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবো। প্রথমে দেবো আদা, আদা দেওয়ার পর সোয়াবিনটা দিয়ে দেব। আর বন্ধুরা, ওইদিকে মাইক চলতিছে, আমাদের এখানে শাল বসেছে। আর কারা কারা শাল দেখতে ভালোবাসে চলে আসবে অবশ্যই। ভালো করে ভেজে নেব সোয়াবিন। আর সোয়াবিনের উপরে পরপর উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব হলদি গুঁড়ো, তারপর দেব লঙ্কার গুঁড়ো, তারপরে দেব ধনে গুঁড়ো, তারপরে দেব জিরে গুঁড়ো, আর হাফ আলু ভেঙে দেব। সব শেষে দিয়ে দেবো লবণ স্বাদ মতন। আলু দেওয়ার জন্য দেখো বন্ধুরা একটু মাখা মাখা হয়ে গেছে। পুরটা বন্ধুরা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এইদিকে সোয়াবিনের পুরটা রেডি হয়ে গেছে, আর আমি এইদিকে পাঁপড়টা নিয়ে চলে এসেছি। দেখো বন্ধুরা, বড় পাঁপড়। আর এই পাঁপড়গুলোকে কি করব, প্রথমে এইভাবে জলে জাঁকিয়ে তুলে নেব, কিন্তু জাঁকিয়ে রাখা যাবে না, এইভাবে। এবার এর মাঝখানে আমি পুরটা দিয়ে দেবো। এক পিস রেডি হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে দেব। একইভাবে বাকিটাও বানিয়ে নেব।
তো বন্ধুরা মাইক কিন্তু প্রচুর জোরে চলতেছে, আমি কিন্তু কথা যে বলছি তোমাদের সঙ্গে প্রচুর জোরে জোরে, আর তোমরা কিন্তু আমার কথাটা ঠিকঠাক শুনে নেবে। আর পাঁপড় যদি বেশি জলে ঢাকানা রাখা যায় এগুলো ভেঙে যাবে। পাঁপড়টা জাঁকিয়ে তুলে নিতে হবে। এই যে ফেটে গেছে, এটা যখন আমি ভাজবো এটা ঠিক হয়ে যাবে। বানানো হয়ে গেছে, এবার আমি উনুন জেলে এই পাঁপড়গুলোকে ভেজে নেব। তো বন্ধুরা তোমরা তো ডিমের অমলেট খেয়েছো, আর এইটা সোয়াবিনের অমলেট পাঁপড় দিয়ে। তো ভিডিওটা দেখবে, আশা করছি ভালো লাগবে বন্ধুরা। আর মাইকের জন্য আমি অনেক কথা বলতে পারিনি বা তোমরা শুনতেও পাওনি, আর প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখবে, কিন্তু দারুণ লাগবে কথা দিচ্ছি বন্ধুরা। আর আমাদের এখানে সোয়াল বসেছে, তো তাই জন্য আমি নিরামিষই রেসিপি তোমাদের দেখাচ্ছি সোয়ালের জন্য। আর সোয়াবিন যে রান্না করে এই ধরনের খেলে কিন্তু দারুণ লাগে। সোয়াবিন অনেক রকমই রান্না করা যায়, বিভিন্ন ধরনের। আর আমার পাশে থেকো তোমরা বন্ধুরা, তাহলে আমি নিত্য নতুন রেসিপি তোমাদের দেখাতে পারো বা দেখাতে ভালোই লাগবে। প্রথমে পাঁপড়টাকে ভেজে নেব সর্ষের তেল দিয়ে। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এই দেখো বন্ধুরা, কেউ বলবে পাঁপড়ের অমলেট বলে, যেমন ডিমের অমলেট লাগছে এটাকে। এবার তুলে নেব। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। একইভাবে বাকিগুলো ভেজে নেব। পাঁপড়গুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দেব। ওই কড়ার মধ্যে 5 ফোড়ন, আর দেবো আদা বাটা, তারপরে টমেটো গুলো দিয়ে দেব। লবণ, হলদি গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দেবো গরম মশলা গুঁড়ো।
দেওয়া হয়ে গেছে, ভালো করে নাড়বো। আর এটা বাড়ির টমেটো, ওই জন্য লবণটা একটু বেশি লাগবে। যতই লবণ দিই না কেন টক থেকেই যায় টমেটোর মধ্যে, ওই জন্য আমি বেশি করে দিয়েছি। ভালো করে কষানো হয়ে গেছে। এবার যে হাফ আলুটা ছিল একটা আলুর মধ্যে, সেই হাফ আলুটা আমি ভেঙে দিয়ে দেব। আলু দেওয়ার জন্য মাখা মাখা হয়ে গেছে আর ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জলটা দিয়ে দেবো। আর এই রান্নাটা অল্প জলে হয়ে যাবে, বেশি জল লাগবে না। রসাটা ফুটে গেছে পুরোটা। এবার আমি পাঁপড়গুলো দিয়ে দেব। যা দারুণ লাগছে না দেখতে বন্ধুরা, কি বলবো। জাস্ট ফুটিয়ে নামিয়ে নেব, বেশি ফুটানো যাবে না। তাহলে তোমার ভুল পথ, খারাপ পথ থেকে, অন্ধকার থেকে তুমি আলোর প্রকাশ পাবে। তাই বল হরি বল হরি বল। বন্ধুরা রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। পরীক্ষা করছি, দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। কেন এই জগতে যারাই গোবিন্দকে ভালোবাসে ভগবান তাদেরকে পরীক্ষা করে। এই দেখো বন্ধুরা, প্রতিটা মুহূর্ত পরীক্ষা। কি পরীক্ষা? কে বলবে এটা সোয়াবিনের অমলেট বলে? ডিমের মতন লাগছে এটা। দেখো বন্ধুরা, তথাপিও জেলা ছাড়ে আমার পাশ, আমি হই তার দাস। তাই বল হরি বল হরি বল। ভক্তি দিয়ে ভগবানকে লাভ করা যায়, কোন ঐশ্বর্য দিয়ে, ধন ঐশ্বর্য দিয়ে, অহংকার দিয়ে লাভ করা যায় না। যদি যখন যেভাবে আপনি সেবা দেবেন, আপনার যেমন ক্ষমতা সেবা দিন, কিন্তু সর্বক্ষণ তার চরণে একটা কথাই জানাবেন, দয়াময়। এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, মাখো মাখো। এবার ঠান্ডা হোক, ঠান্ডা হওয়ার পর তোমাদের দেখাচ্ছি পরিবেশন করে। আর যা গন্ধ বেরিয়েছে নিরামিষি রান্নার, কি বলো বন্ধুরা। এক পিস নিয়ে বসে পড়েছি বন্ধুরা, দেখো দেখাচ্ছি কত সুন্দর লাগছে। এই দেখো বন্ধুরা, এবার খেয়ে বলবো কেমন হয়েছে। কাটছি। সংসারে মায়া পিশাচি এমন ভাবে আমাদের গ্রাস করেছে, কি আমাদের আসল পরিচয়, কি আমাদের করণীয়, আর আমরা কি করছি সেদিকে আমাদের সুপার লেগেছে। শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, অর্থাৎ আমরা সম্পদ ভাত দিয়ে কিন্তু বন্ধুরা জমে যাবে। এই পৃথিবীতে যা কিছু আছে সেগুলোকে মনে করি এগুলো আমার সম্পদ, এটা আমার ঘর। তো বন্ধুরা আমার রান্না ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। আর আমি এখানে ভিডিও শেষ করছি। আর তোমরা ভালো থাকবে, সাবধানে থাকবে। টাটা, আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে।